হ্যালো বন্ধুরা, আমরা সর্বদাই ঘূর্ণায়মান, অর্থাৎ আমাদের পৃথিবী সর্বদাই প্রায় 30 কিলোমিটার পার সেকেন্ডে ঘুরে চলেছে। কিন্তু হঠাৎ করেই যদি আমাদের পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে, সেই সম্পর্কেই জানাবো আজকের এই ভিডিওয়। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের পৃথিবী যদি হঠাৎ করেই ঘোরা বন্ধ করে দেয় তাহলে দিনের পর রাত এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত বলে কিছুই থাকবে না। প্রথমেই আমরা 6 ঋতুর বৈচিত্র্য হারাবো। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা অর্থাৎ পৃথিবীর মানুষরা কি বেঁচে থাকতে পারবো? তাহলে বলতে হয়, বিষুবরেখা অঞ্চলে পৃথিবী ঘন্টায় প্রায় 1000 মাইল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের ওপর ঘুরে চলেছে। এই অবস্থায় যদি পৃথিবী তার ঘোরা থামিয়ে দেয় তাহলে পৃথিবীর মানুষ সহ ঘরবাড়ি, নদী, সমুদ্র, এমনকি পাহাড় পর্বত সবকিছুই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ছিটকে পড়বে। তাহলে এইটুকু তো বুঝলেন পৃথিবী ঘোরা থামিয়ে দিলে কি ঘটতে পারে। চলুন এবার এক একটা পয়েন্ট করে আপনাদের বিস্তারিত বলি। নাম্বার 1, প্রথমেই পৃথিবীর পৃষ্ঠতল থেকে সবকিছু উঠতে শুরু করবে পশ্চিম দিকে। বিশাল বিল্ডিং থেকে শুরু করে কলকারখানা, পাহাড় পর্বত সবকিছুই, এবং এর স্পিড হবে ঘন্টায় 1000 কিলোমিটার। কারণ পৃথিবীতে হঠাৎ করেই প্রচণ্ড একটা ধাক্কা লাগবে, তাই কোনো কিছুই সামলাতে পারবে না নিজেকে। সেটি মাউন্ট এভারেস্ট হলেও একই ঘটনা ঘটবে। নাম্বার 2, মানুষ এমনভাবে উড়ে যাবে যেভাবে একটি পিস্তল থেকে বুলেট বের হয়। সেই স্পিডে মানুষ কিছুক্ষণের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ হঠাৎ করেই আপনি যদি 1200 ফিট পার সেকেন্ডে ছিটকে উঠতে শুরু করেন তবে আপনার শরীরের প্রত্যেকটি হাড় থেকে মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে। নাম্বার 3, মেরু অঞ্চলে যারা থাকবে তারা প্রথমে হয়তো বেঁচে থাকবে, কিন্তু হঠাৎ করেই থেমে যাবার কারণে পৃথিবীতে প্রচণ্ড একটা ধাক্কার মতন বাতাস সৃষ্টি হবে। যেমনভাবে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে হঠাৎ করেই প্রচণ্ড শকওয়েভের সৃষ্টি হয়, ঠিক তেমনভাবেই এতে সেখানকার বসবাসকারীরা একেবারে ছিন্নভিন্ন হয়ে যাবে। নাম্বার 4, আচ্ছা এখন একটা মজার বিষয় বলি। একটা মহাকাশযান বা রকেট যখন মহাকাশ থেকে পৃথিবীতে পড়তে থাকে তখন তার বাইরের অংশে আস্তে আস্তে গরম হয়ে আগুন লেগে যাবার উপক্রম হয়। কেন জানেন? বাতাসের ঘর্ষণের কারণে। ঠিক তেমনই পৃথিবী থেমে যাবার পর যখন বাতাস 1700 কিলোমিটার পার ঘন্টা গতিতে বইতে থাকবে তখন পুরো পৃথিবীতে আগুন লেগে যাবে এবং আস্তে আস্তে নদী, সমুদ্র সহ সব জল শুকিয়ে যাবে। এই আগুন কে জ্বালাবে জানেন? অক্সিজেন। মানে ভেবে দেখুন, যার জন্য আমরা সবাই বেঁচে আছি সেই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। নাম্বার 5, এবার আসি সূর্য বাবাজির কাছে। তিনি যেখানে ছিলেন সেখানেই হঠাৎ করে থেমে যাবে। তার মানে পৃথিবীর একদিকে স্থায়ীভাবে দিন আর একদিকে স্থায়ীভাবে রাত হবে। একই স্থানে দাঁড়িয়ে থাকার কারণে পৃথিবীর কেন্দ্রে যে প্রচণ্ড উত্তপ্ত ধাতব কোরটি আছে যা পৃথিবীকে একটি আস্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে সাহায্য করছে সেটিও নষ্ট হয়ে যাবে, এবং ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হয়ে যাবার কারণে ওজোন স্তরও আর থাকবে না। আর সূর্যের তেজস্ক্রিয় রশ্মি দ্বারা এতটা গরম করে ফেলবে যে পৃথিবীর ওই অর্ধেক ভাগে কোনো জীবকে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা পুড়ে ছাই হয়ে যাবে। বাকি অর্ধেক অংশ যেটি স্থায়ীভাবে রাত হয়ে গিয়েছিল সেটিও পুরোপুরি জমে গিয়ে বরফ হয়ে যাবে। এক কথায় বলা যেতে পারে এই ধাক্কা কাটিয়ে উঠতে উঠতে পৃথিবী আর জীবনের বসবাসযোগ্য থাকবে না। তো এই ছিল একটি ইনফরমেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে যাবার আগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।